বিহারের পর পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর হচ্ছে না। আদৌ কি তাই? একদিকে কমিশন জানাচ্ছে আগস্ট মাসেই পশ্চিমবঙ্গে এসআইআর শুরুর বিজ্ঞপ্তি বেরোবে, অন্যদিকে রাজ্য সরকার জানাচ্ছে পশ্চিমবঙ্গ এসআইআর করার জন্য প্রস্তুত নয়, এখন বঙ্গে এসআইআর করার সময় নয়। এই মর্মে সরাসরি রাজ্যের তরফে সিও দপ্তরে চিঠি দেওয়া হয়েছে। সিও দপ্তরে চিঠি দিয়ে রাজ্যের তরফে কি জানানো হয়েছে, আবার পাল্টা সিও দপ্তর থেকে রাজ্যকে যুক্তি দিয়ে চিঠি দেওয়া হয়েছে। সিও দপ্তর থেকে রাজ্যের চিঠিতে কি বলা হয়েছে? অন্যদিকে পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে না বড় ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নির্বাচন কমিশনকে সরাসরি চ্যালেঞ্জ, বাংলায় বন্ধ হবে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যেটাকে এসআইআর বলা হচ্ছে। 2 মাসে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ অসম্ভব বলছেন অভিষেক। আর যদি একটি নামও বাদ পড়ে তবে 1 কোটি মানুষ নিয়ে ঘেরা হবে নির্বাচন কমিশন। কিন্তু প্রশ্ন হলো, সত্যি কি থেমে যাবে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজটি পশ্চিমবঙ্গে? আটকে যাবে কি এসআইআর এর কাজ? আদৌ কি আটকাতে পারবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নাকি পর্দার আড়ালে চলছে অন্য খেলা? আজকে সমস্ত আপডেট খোলসা করব এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। প্রথমেই জেনে নিচ্ছি রাজ্যের তরফে কি জানানো হয়েছে। এসআইআর কেন রাজ্যকে না জানিয়ে? সিওকে চিঠি। রাজ্যে বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন কেন রাজ্যকে না জানিয়ে হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী। শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে তিনি জানান, সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে আমরা জানতে পারছি এসআইআর এর কথা, রাজ্যকে কিছুই জানানো হয়নি। এই পরিস্থিতিতে এসআইআর নিয়ে কমিশনের অবস্থান স্পষ্ট করার অনুরোধ জানাচ্ছে স্বরাষ্ট্র সচিব চিঠিতে উল্লেখ করেছে, 8ই আগস্টের বিভিন্ন দৈনিক প্রকাশিত প্রতিবেদন ও 7ই আগস্ট বাংলা সংবাদ চ্যানেলগুলোর খবর অনুযায়ী জানা যাচ্ছে, সিও দপ্তর নির্বাচন কমিশনকে জানিয়েছে রাজ্য বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধনের জন্য প্রস্তুত। কিন্তু রাজ্যের দাবি, এই বিষয়ে সিও দপ্তর থেকে সরকারের সঙ্গে কোনো রকম পরামর্শ করা হয়নি, আগে থেকে এ বিষয়ে কিছুই জানানো হয়নি। স্বরাষ্ট্র সচিব অনুরোধ করছে, সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্যের সত্যতা যাচাই করে যেন ভুল তথ্যের অবসান ঘটানো হয়। পাল্টা চিঠি পাঠিয়েছে সিও অফিসও, সেখানে জানানো হয়েছে বিহারের এসআইআর এর সময় প্যারা 10-এ সব রাজ্যে এসআইআর করার কথা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ ইতিমধ্যে কিন্তু সিও দপ্তর থেকেও পাল্টা চিঠি দেওয়া হয়েছে। সিও দপ্তর থেকে বলা হয়েছে, বিহারে যখন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, সেখানে 10 নম্বর প্যারাতে কিন্তু বলা হয়েছিল সব রাজ্যে এসআইআর করা হবে, সেটাই কিন্তু জানানো হয়েছে সিও দপ্তর থেকে। চলুন এখন বিস্তারিত জেনে নিচ্ছি। বাংলায় এসআইআর কার্যকর করতে মরিয়া নির্বাচন কমিশন। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অঘোষিত প্রস্তুতি। বৃহস্পতিবারই 293টি বিধানসভার ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন। সেই তালিকা কমিশনের ওয়েবসাইটে আপলোডও করা হয়ে গিয়েছে। রাজ্যের 24 জেলার এই ভোটার তালিকা অনুযায়ী শুরু হবে এসআইআর। অর্থাৎ ইতিমধ্যেই 2002 সালের ভোটার লিস্ট কিন্তু প্রকাশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল সিওর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে, এবং আপনারা কিন্তু সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে 2002 সালের ভোটার লিস্ট দেখতে পারবেন। এবং 2002 সালের ভোটার লিস্টটাকে কিন্তু কাট অফ ডেট হিসেবে ধরা হচ্ছে। 2002 সালের ভোটার লিস্ট অনুযায়ী বর্তমানে এসআইআর করা হবে। এবং বিহারেও কিন্তু 2003 সালের সর্বশেষ যে বিহারে এসআইআর হয়েছিল সেটাকেই কাট অফ ডেট হিসেবে বিহারে এসআইআর করা হয়েছে। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু 2002 সালের ভোটার লিস্টটাকেই কাট অফ ডেট হিসেবে ধরা হবে। এবং ইতিমধ্যেই 2002 সালের ভোটার লিস্ট কিন্তু আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে পাবেন। কিন্তু পশ্চিমবঙ্গের মতো রাজ্যে এত দ্রুত এসআইআর কার্যকর করা নিয়ে রয়েছে একাধিক সংশয়। কারণ এখানকার ভৌগোলিক অবস্থান, আঞ্চলিক চরিত্র এবং অর্থনৈতিক ও রাজনৈতিক ইতিহাসের প্রেক্ষাপট ভোটার তালিকার সঙ্গে সম্পৃক্ত। পাশাপাশি বিভিন্ন রাজ্যের বিভিন্ন ভাষাভাষীর মানুষ বাস করে এখানে। অন্য রাজ্যের থেকে এখানকার জনবিন্যাসও ভিন্ন প্রকৃতির। বিশেষজ্ঞদের মতে রাজ্যে এসআইআর কার্যকর করা নিয়ে একটি সুপরিকল্পিত প্রশাসনিক প্রস্তুতির প্রয়োজন রয়েছে। সেজন্য ভোটের মুখে বিহারে বিশেষ ও নিবিড় ভোটার তালিকা সমীক্ষা হলেও বাংলায় এখনই তা কার্যকর করা নিয়ে আপত্তি জানান রাজ্য সরকার। এই প্রক্রিয়া সম্পন্ন করতে কমপক্ষে 2 বছর সময়ের প্রয়োজন বলে জানিয়েছে নবান্ন। শুক্রবার এই মর্মে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে রাজ্য, এমনটাই সূত্রের খবর। অর্থাৎ রাজ্য সরকার কিন্তু 2 বছরের সময় চেয়েছে। 2 বছরের মতো কিন্তু সময় লাগবে যদি বর্তমানে এসআইআর করা হয়। সেই চিঠিতে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত স্পষ্ট ভাষায় জানিয়েছেন, এসআইআর এর জন্য রাজ্য এখনই প্রস্তুত নয়। এভাবে ভোটার তালিকার বিশেষ ও নিবিড় পরিমার্জন করা যায় না বলে রাজ্য অভিমত প্রকাশ করেছে। তবে এসআইআর নিয়ে রাজ্যের এই অবস্থানকে বাঁকা চোখে দেখতে শুরু করেছে রাজ্যের বিরোধী দল বিজেপি। বিষয়টি নিয়ে রাজ্যের শাসক দলকে আক্রমণ করেছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং দলের প্রাক্তন রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, সবটাই বোঝা যাচ্ছে এরা যেনতেন প্রকারে এসআইআর আটকাতে মরিয়া। কারণ ভোটার তালিকার বিশেষ নিবিড় পরিমার্জন হলে রোহিঙ্গাদের ভোটে জেতায় এই সরকার মুখ থুবড়ে পড়বে। এই দাবিটি কিন্তু সুকান্ত মজুমদারের। তবে কমিশন দেশের সার্বভৌমত্বকে বাঁচানোর জন্য অবশ্যই পদক্ষেপ করবে। আর এসআইআর ছাড়া বিজেপিও বাংলায় নির্বাচনে যেতে নারাজ। এসআইআর প্রসঙ্গে বিজেপির এই আক্রমণের পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। বিজেপির বিরুদ্ধে পাল্টা ভোট চুরির অভিযোগ তুলেছে রাজ্যের শাসক দল।
তুলে ধরা হয়েছে রাহুল গান্ধীর অভিযোগের প্রসঙ্গ। তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী দাবি করেন, এসআইআর নিয়ে প্রহসন চলছে। রাহুল গান্ধী তো তথ্য তুলে ধরে ভোট চুরি দেখিয়ে দিয়েছেন। নির্বাচন কমিশন আগে সেই অভিযোগের জবাব দিক। কয়েকদিন আগেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিও কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছিলেন এসআইআর এর জন্য সম্পূর্ণ প্রস্তুত বাংলা। অর্থাৎ কিছুদিন আগেই রাজ্যের সিও থেকে কিন্তু জানানো হয়েছিল জাতীয় নির্বাচন কমিশনকে যে পশ্চিমবঙ্গ রাজ্য এসআইআর করার জন্য প্রস্তুত, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিকের সেই চিঠিকেই খারিজ করতে মরিয়া রাজ্য। এজন্য রাজ্যের মুখ্য সচিব এখনই রাজ্যে এসআইআর নিয়ে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনের সিও দপ্তরে তড়িঘড়ি একটি চিঠি পাঠিয়ে দিয়েছেন। চিঠিতে এত দ্রুত এসআইআর কার্যকর করা নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্য সচিব। চিঠিতে প্রশ্ন তোলা হয়েছে, কেন রাজ্যের সঙ্গে কোনো আলোচনা না করে সিও দপ্তর কমিশনকে চিঠি পাঠালো। অর্থাৎ রাজ্যের তরফে কিন্তু এটাই অভিযোগ করা হচ্ছে যে রাজ্যের সাথে না বসে অথবা রাজ্যের সাথে কোনো ধরনের কথাবার্তা না বলে পশ্চিমবঙ্গের সিও দপ্তর কিভাবে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছে যে রাজ্য বর্তমানে প্রস্তুত রয়েছে এসআইআর করার জন্য। প্রসঙ্গত বিহারের পরিমার্জন পর্ব মেটার খানিক পর থেকেই এসআইআর নিয়ে নবান্নের সঙ্গে কমিশনের সংঘাত যেন বেড়েই চলছে। হঠাৎ করে মুখ্য সচিবের কাছে চিঠি দিয়ে নির্বাচন কমিশন জানিয়েছিল রাজ্যের সিও দপ্তরকে স্বতন্ত্র করতে হবে, অর্থাৎ রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর স্বাধীন হতে চায়। সেই থেকে সংঘাতের সূত্রপাত। সেই সংঘাতের সঙ্গে নতুন সংযোজন বাংলার আধিকারিকদের নিলম্বিত করার নির্দেশ। কমিশনের সেই নির্দেশকে তোয়াক্কা না করে তাদের সামনে ত্রাতা হয়ে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই সংঘাতের সঙ্গে জুড়ে গেল এসআইআর কার্যকর করা নিয়ে রাজ্যের বর্তমান অবস্থান। এখন দেখার কমিশন ও রাজ্যের এই সাবলুডু খেলার শেষ অবধি কার জিত হয়। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি, এসআইআর হবে না বাংলায়। লক্ষ বাঙালি নিয়ে কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি অভিষেকের। বাংলায় হবে না ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর। একজনেরও নাম বাদ পড়লে লক্ষ বাঙালি নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের অফিস ঘেরাও। হুঁশিয়ারি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিহারে বিধানসভা নির্বাচনের আগে এসআইআর করেছে জাতীয় নির্বাচন কমিশন। পরবর্তীকালে বাংলাতেও এই বিশেষ প্রক্রিয়া চালানো হবে বলে জল্পনা। এই আবহে বাঙালি অস্মিতা ও এসআইআর নিয়ে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দিলেন লোকসভায় তৃণমূলের দলনেতা অভিষেক। দিল্লি থেকে কলকাতায় ফিরে সাংবাদিকদের বলেন, যারা হ্যাঁ স্যার বলে নির্বাচন কমিশনকে বিক্রি করে দিয়েছে আমরা তাদের সতর্ক করছি। যদি ভোটার তালিকা থেকে কোনো বাঙালির নাম বাদ যায় 1 লক্ষ বাঙালি নিয়ে নির্বাচন কমিশন অফিস ঘেরাও করব। আগে 100 দিনের কাজের বরাদ্দ আটকে রাখার অভিযোগ তুলে দিল্লি অভিযান করেছিলাম ডায়মন্ড হারবারের সাংসদ। সম্প্রতি কলকাতা হাইকোর্ট কেন্দ্রকে নির্দেশ দিয়েছিল 1 আগস্ট থেকে টাকা দেওয়ার, কিন্তু সেই বরাদ্দ এখনো মেলেনি। সেই প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, আমরা 100 দিনের বরাদ্দ বন্ধ রাখা নিয়ে আন্দোলন করেছি। হাইকোর্ট ফান্ড রিলিজের নির্দেশ দিলেও কেন্দ্র তা দেয়নি, এটা আদালত অবমাননা। অভিষেক আরও জানিয়েছেন, এসআইআর প্রশ্নে এক বন্ধ নিতে আসতে রাজি ইন্ডিয়া জোটের বাকি দলগুলি। আগামী 11ই আগস্ট সোমবার বিরোধী সাংসদরা দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তর ঘেরাও কর্মসূচিতে যোগ দেবেন। তৃণমূলের লোকসভার দলনেতার দায়িত্ব পাওয়ার পর অভিষেক স্পিকারের সঙ্গে দেখা করেছেন। ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার ও বাঙালির অস্মিতার উপর আঘাতের বিষয়ে সংসদের আলোচনার দাবি জানিয়েছেন তিনি, কিন্তু সেই দাবি মানা হয়নি বলে খবর, যা নিয়ে আগামী দিনে সংসদ উত্তাল হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিন অভিষেক বলেন, কেন্দ্রের কিছু লুকানোর আছে, কিন্তু আমরা চাই সংসদ চলুক। এখন সংসদ কিভাবে পরিচালিত হবে তার সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব স্পিকারের। অপরদিকে বাংলার 4 আধিকারিককে সাসপেন্ড করতে মুখ্য সচিবকে ফের চিঠি নির্বাচন কমিশনের। সময় দেওয়া হলো 72 ঘন্টা। 2 ইআরও সহ 4 আধিকারিককে সাসপেন্ড করা নিয়ে নির্দেশ পালন করা হয়নি। রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্তকে মনে করিয়ে আবার চিঠি দিল নির্বাচন কমিশন। 72 ঘন্টার মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ করে এ বিষয়ে মুখ্য সচিবকে রিপোর্ট দিতে বলেছে কমিশন। বস্তুত এ বিষয়ে সময় বেঁধে দিয়ে কমিশন জানিয়ে দিয়েছে আগামী সোমবার অর্থাৎ 11ই আগস্ট বিকেল 3টের মধ্যে রিপোর্ট দিতে হবে। ভোটার তালিকায় নাম নথিভুক্তির ক্ষেত্রে অনিয়মের জেরে রাজ্যের 4 আধিকারিককে নিলম্বিত অর্থাৎ সাসপেন্ড করার কথা জানিয়ে সম্প্রতি রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠিয়েছিল নির্বাচন কমিশন। পাশাপাশি দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের ওই 4 সরকারি আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা এবং বিভাগীয় তদন্তের শুরুর নির্দেশও দেওয়া হয়েছিল। অভিযুক্তদের মধ্যে 2 জন নির্বাচনী নিবন্ধন আধিকারিক অর্থাৎ ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও এবং 2 জন সহকারী নির্বাচনী নিবন্ধন আধিকারিক অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা এআরও। কিন্তু এরপরেও গত বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, সংশ্লিষ্ট সরকারি আধিকারিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেবেন না তিনি। বলেন, আমি কারোর কোনো পানিশমেন্ট অর্থাৎ শাস্তি হতে দেব না। মুখ্যমন্ত্রীর অভিযোগ, নির্বাচনের এখনও অনেক দেরি, তা সত্ত্বেও কমিশন অতি সক্রিয়। এখন থেকেই সাসপেন্ড করতে শুরু করেছে। নাম না করে জাতীয় নির্বাচন কমিশনকে বিজেপির বন্ডেড লেবার অথবা কৃতদাস বলেও আক্রমণ করেন তিনি। অভিযোগ করেন, রাজ্যের সরকারি অফিসার এবং পুলিশকে ভয় দেখাচ্ছে নির্বাচন কমিশন। নাম না করে নির্বাচন কমিশনকে
কেন্দ্রীয় স্বরাষ্ট্র অমিত শাহের হাতের পুতুল বলেন মুখ্যমন্ত্রী। ঘটনাচক্রে মুখ্যমন্ত্রীর ওই মন্তব্যের পরই কমিশন সূত্রে জানা যায়, নির্দেশ মোতাবেক পদক্ষেপ না হলে মুখ্য সচিবের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারেন তারা। সেই সঙ্গে কমিশনের ব্যাখ্যা, ভোটার তালিকা সংশোধনের কাজ সারা বছর ধরে হতে পারে, এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। সংবিধানের 324 ধারা কমিশনকে পূর্ণ ক্ষমতা দিয়েছে ভোটার তালিকা তৈরি করা এবং নির্বাচন করানোর, সেই কাজে লোক দিতে বাধ্য রাজ্য সরকার। সূত্রের খবর, দক্ষিণ 24 পরগনার বারুইপুর পূর্ব এবং পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকার কাজ যাদের তত্ত্বাবধানে চলছিল, সেই দুজন ইআরও রাজ্য ক্যাডারের অর্থাৎ WBCS এর অফিসার, তাদের বিরুদ্ধে কমিশনের নির্দেশের প্রেক্ষিতে বুধবার নবান্নের চিঠি পাঠিয়েছিল আমলাদের এক সংগঠন। কমিশনের ওই নির্দেশের বিরুদ্ধে হস্তক্ষেপের আর্জি জানিয়ে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠিয়েছে WBCS এক্সিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশন। অর্থাৎ বর্তমানে কিন্তু রাজ্য এবং নির্বাচন কমিশনের একটা বড় ধরনের সংঘাত চলছে। তাছাড়াও দেখুন, এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে এসআইআর নিয়ে চিঠি পাল্টা চিঠিতে সরাসরি বিরোধে রাজ্য সরকার ও জাতীয় নির্বাচন কমিশন। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অথবা এসআইআর নিয়ে এবার সরাসরি বিরোধে রাজ্য সরকার ও জাতীয় নির্বাচন কমিশন অর্থাৎ ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া 2 ইআরও সহ 4 আধিকারিককে সাসপেন্ড করা নিয়ে নির্দেশ পালন করা হয়নি। রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্তকে মনে করিয়ে আবার চিঠি দিল নির্বাচন কমিশন। 72 ঘন্টার মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ করে এ বিষয়ে মুখ্য সচিবকে রিপোর্ট দিতে বলেছে কমিশন। শুক্রবার নবান্নের তরফে একটি চিঠি পাঠানো হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে অর্থাৎ সিওর কাছে। রাজ্যের পাঠানোর চিঠিতে উল্লেখ করা হয়েছে, একাধিক সংবাদ মাধ্যম এবং সংবাদপত্র খবর করেছে রাজ্যের সিও অফিসের থেকে নাকি জাতীয় নির্বাচন কমিশনকে বলা হয়েছে যে রাজ্য সরকার এসআইআর এর জন্য প্রস্তুত, কিন্তু এই বিষয়ে রাজ্য সরকারকে না আগে জানানো হয়েছে না আলোচনা করা হয়েছে। নবান্নের তরফে সিও অফিসকে বিষয়টি নিয়ে অবস্থান স্পষ্ট করার কথা জানানো হয়েছে। সূত্রের খবর, নবান্নের চিঠির পাল্টা চিঠি দিয়েছে সিও অফিসও। নবান্নকে তারা লিখেছে, বিহারের এসআইআর এর সময় প্যারা 10-এ সব রাজ্যে এসআইআর হবে উল্লেখ করে তার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছিল, তাই প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। মূলত বুঝতেই পারছেন, সিও অফিস থেকে কিন্তু রাজ্যকে জানানো হয়েছে, যখন বিহারের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল 10 নম্বর প্যারাতে যে সব রাজ্যকে প্রস্তুত থাকতে হবে অর্থাৎ এসআইআর হবে, সেই বিষয়টি কিন্তু সিও অফিস থেকে রাজ্যকে জানানো হয়েছে। তবে রাজ্য কিন্তু দাবি করছিল যে রাজ্যকে কোনো কিছু না জানিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে জানানো হয়েছে যে রাজ্য প্রস্তুত রয়েছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে কিন্তু এটি প্রকাশ করা হয়েছিল। সেই বিষয়টি রাজ্য সিও অফিসের কাছে জানতে চেয়েছিল এবং সিও অফিস থেকে কিন্তু এটাই উত্তর দেওয়া হয়েছে যে যেহেতু নির্বাচন কমিশনের তরফ থেকে বিহারে বিজ্ঞপ্তি প্রকাশের সময় বলা হয়েছিল যাতে সব রাজ্যই প্রস্তুত থাকে এসআইআর এর জন্য, সেই কারণেই কিন্তু এই যে বিষয়টি এই বিষয়টি কিন্তু উঠে আসছে। এরপরই কিন্তু অন স্ক্রিন আপনারা সেই চিঠিটিও দেখতে পাচ্ছেন। তৃণমূল কংগ্রেসের বক্তব্য, এসব বিজেপির নাটক। রাহুল গান্ধী ভোট চুরির তথ্য দিয়েছেন, নির্বাচন কমিশনের আগে তার জবাব দেওয়া উচিত। লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বাকি সাংসদরা শুক্রবারই সংসদের বাইরে প্রতিবাদ বিক্ষোভ দেখিয়েছেন এই ইস্যুতে। তবে এরই মধ্যে পশ্চিমবঙ্গে কবে নাগাদ এসআইআর শুরু হতে পারে সম্পূর্ণ নতুন একটি কিন্তু খবর চলে এসেছে। এসআইআর এর প্রস্তুতি জানতে চেয়ে সিও দপ্তরে চিঠি পাঠিয়েছিল কমিশন। সব জেলা থেকে তথ্য নিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে রিপোর্ট। জাতীয় নির্বাচন কমিশনকে রিপোর্ট সিও দপ্তরের। বাংলায় এসআইআর এর জন্য সব দিক থেকে প্রস্তুত জাতীয় নির্বাচন কমিশন জানিয়ে দিল সিও দপ্তর। স্বাধীনতা দিবসের আগেই রাজ্যে এসআইআর এর বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা কমিশন সূত্রে খবর। মূলত বুঝতেই পারছেন, স্বাধীনতা দিবস অর্থাৎ 15ই আগস্টের আগেই রাজ্যে এসআইআর এর বিজ্ঞপ্তি জারি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, কমিশন সূত্রে কিন্তু এটাই জানানো হয়েছে। তবে এখনো পর্যন্ত এটার কোনো ধরনের কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন আসেনি। তবে সূত্র মারফত থেকে জানা যাচ্ছে হয়তো 15ই আগস্টের আগে বিজ্ঞপ্তি জারি হতে পারে পশ্চিমবঙ্গে। তবে 12ই আগস্ট সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে মামলাগুলো শুনানিও রয়েছে। এই এসআইআর নিয়ে যে মামলা হয়েছে তার শুনানিতেও কিন্তু একটি আভাস পাওয়া যাবে পশ্চিমবঙ্গে কবে নাগাদ এসআইআর জারি হতে পারে, তারপরে কিন্তু কমিশন একটা সিদ্ধান্ত নিতে পারে। এরপরই বলা হয়েছে রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরু হওয়ার সময়ের অপেক্ষা। আর এরই মধ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে এবার জাতীয় নির্বাচন কমিশনকে সবুজ সংকেত পাঠালো মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জানিয়ে দেওয়া হলো ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরু করতে তারা প্রস্তুত। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন হলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর কতখানি প্রস্তুত জানতে চেয়ে বুধবারই মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে চিঠি পাঠায় জাতীয় নির্বাচন কমিশন। আর বৃহস্পতিবারই জেলাভিত্তিক রিপোর্ট দিল্লির দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে। অর্থাৎ ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের সিও অফিস থেকে জাতীয় নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট পাঠানো হয়েছে জেলাভিত্তিক যে প্রস্তুত রয়েছে রাজ্য। এখন প্রশ্ন হলো, সত্যি কি থেমে যাবে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশনের কাজটি পশ্চিমবঙ্গে? আটকে যাবে কি এসআইআর এর কাজ? স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন বা এসআইআর হলো নির্বাচন কমিশন কর্তৃক পরিচালিত একটি বিশেষ কর্মসূচি, যার মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাই ও সংশোধন করা হয়। এর মূল উদ্দেশ্য হলো মৃত ব্যক্তি, অন্য স্থানে চলে যাওয়া ব্যক্তি বা নকল ভোটারদের নাম বাদ দেওয়া এবং নতুন যোগ্য ভোটারদের নাম অন্তর্ভুক্ত করা
এবং নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে প্রায় 20 থেকে 22 বছর পর পর এই এসআইআর এর কাজ কিন্তু করা হয় গোটা দেশব্যাপী। প্রশ্ন অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়া আটকাতে পারবে কিনা, এই বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক বিবেচনা করা যেতে পারে। 1 নম্বরে নির্বাচন কমিশনের ক্ষমতা। ভারতের সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন একটি স্বশাসিত এবং স্বাধীন সংস্থা। লোকসভা ও রাজ্য বিধানসভা নির্বাচন পরিচালনার জন্য সমস্ত ক্ষমতা এবং দায়িত্ব কমিশনের হাতে ন্যস্ত থাকে। ভোটার তালিকা যাচাই ও সংশোধন করা এই দায়িত্বেরই একটি অংশ। সুপ্রিম কোর্টে বিভিন্ন রায়ে নির্বাচন কমিশনের এই ক্ষমতাকে স্বীকৃতি দিয়েছে। 2 নম্বরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন। তিনি এটিকে এনআরসি অর্থাৎ ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স বা জাতীয় নাগরিক পঞ্জির একটি লুকানো কৌশল বলে অভিযোগ করেছেন। তিনি ভোটার তালিকা থেকে কোনো বাংলাভাষীর নাম বাদ না দেওয়ার জন্য দলের কর্মীদের এবং সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছেন। তিনি প্রকাশ্যে এও বলেছেন যে পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়া তিনি করতে দেবেন না। 3 নম্বরে বলা হচ্ছে আটকে দেওয়ার আইনি ক্ষমতা। সাংবিধানিকভাবে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারের পক্ষে নির্বাচন কমিশনের নির্দেশিত একটি কর্মসূচি সরাসরি বন্ধ করে দেওয়া সম্ভব নয়, কারণ নির্বাচন কমিশন রাজ্য সরকারের উপর নির্ভরশীল হলেও প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদের ক্ষমতা স্বাধীন। তবে রাজনৈতিক চাপ বা প্রশাসনিক অসহযোগিতার মাধ্যমে এই প্রক্রিয়ায় বাধা দেওয়ার চেষ্টা করা যেতে পারে, যেমন বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও প্রভাবিত করা, এই প্রক্রিয়া নিয়ে জনমনে ভুল বোঝাবুঝি তৈরি করা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আইনগতভাবে নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বন্ধ করে দেওয়া সম্ভব নয়, তবে রাজনৈতিক এবং প্রশাসনিক চাপের মাধ্যমে তিনি এই প্রক্রিয়ার গতি এবং কার্যকারিতার প্রভাব ফেলানোর চেষ্টা করতে পারেন, যা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে একটি রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। এবং পরবর্তীতে দেখা যাবে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন পশ্চিমবঙ্গে হচ্ছে কিনা, অথবা নতুন কোনো নির্দেশিকা জারি হলে অবশ্যই কিন্তু আপনাদের আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। বর্তমানে এই আপডেটগুলোই রয়েছে। দেখতেই পেলেন রাজ্য এবং কমিশনের মধ্যে চিঠি পাল্টা চিঠির কিন্তু আদান প্রদান চলছে। যদি পরবর্তীতে নতুন কোনো আপডেট আসে অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এবং এরই মধ্যে কিন্তু 12 তারিখ সুপ্রিম কোর্টে এই এসআইআর নিয়ে মামলার কিন্তু শুনানি রয়েছে। এই শুনানির পরেও কিন্তু নতুন একটা মোড় নিতে পারে। যদি নতুন কোনো আপডেট আসে সেটাও কিন্তু আপনাদের আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এবং 12 তারিখের পরেই একটি কিন্তু আভাস পাওয়া যাবে পশ্চিমবঙ্গে এসআইআর এর বিজ্ঞপ্তি জারি কবে হতে পারে এবং পশ্চিমবঙ্গে এসআইআর হবে কিনা সে বিষয়েও কিন্তু একটি আভাস পাওয়া যেতে পারে। তো বর্তমানে পশ্চিমবঙ্গে এসআইআর এর আপনি পক্ষে নাকি বিপক্ষে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।